আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে দেখাবো গসাগু নির্ণয়। আপনারা কিভাবে শর্টকাটে গসাগু নির্ণয় করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো চলুন শুরু করি। এখানে সাধারণ গসাগু বের করার দুটি নিয়ম আছে। আপনাদেরকে এই দুটি নিয়ম দেখাবো। এই দুটি নিয়মের মধ্যে করবেন, তাহলে আপনি খুব সহজে করতে পারবেন। তো চলুন এখানে দেখুন। মনে করেন এখানে রয়েছে 12 এবং কত রয়েছে, এবং মনে করেন যে 18 রয়েছে। তাহলে আপনি কিভাবে এ দুটির গসাগু বের করবেন, এর দুটি নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। দুটি নিয়মের মধ্যেই করবেন। তো দেখুন, প্রথম নিয়মটি দেখুন। এখানে কি রয়েছে 12, এখানে কি রয়েছে 18। এ দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটি? 12 এবং বড় সংখ্যা 18। মনে রাখবেন, এখানে কি করবেন, এই যে 12 এই ছোট সংখ্যাটা দিয়ে এই যে বড় সংখ্যা 18 এটাকে সাধারণ ভাগের নিয়মে ভাগ করবে। এখানে রয়েছে 12, এখানে 18, তাহলে অবশ্যই এখানে 1 দিয়ে এখানে কি দিবেন? 12। এখন উপরে 18 নিচে 12, তাহলে এখানে কত নামবে? এখানে নামবে 6। তারপর এখানে কি করবেন? এখানে দেখুন, এখন ছোট সংখ্যা আবার কোনটা? আবার এ দুটির মধ্যে ছোট সংখ্যা কোনটা? এখানে 12, তাহলে এখানে কি দিবেন? এখানে 12 দিবেন। এখন এখানে 12, এখানে 6। আপনি যদি 12কে 6 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? এখানে হবে 2, আর এখানে কত দিবেন? 12, তাহলে এখানে কত নামলো? এখানে 0। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে 2, এখানে 6। এই যখন আপনি এই 12কে 6 দিয়ে ভাগ করলেন তাহলে এখানে ভাগশেষ কত বের হলো? 2। এখন এখানে কোন সংখ্যাটি গসাগু আপনি নেবেন? এখানে 2 নেবেন না 6 নেবেন? মনে রাখবেন, যে সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর মিলে যাবে সেটিই গসাগু। তার মানে এখানে উত্তর কত হবে, বা এখানে গসাগু কত হবে? এখানে হবে 6। এই 6ই হবে নির্ণয় গসাগু। তাহলে দুটি নিয়মের একটি নিয়ম এটির মাধ্যমেও আপনি করতে পারেন। তো ম্যাথ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো একটি নিয়ম শেখালাম, এবার আরেকটি নিয়ম দেখুন যেটার মাধ্যমেও আপনি গসাগু করতে পারবেন। তো চলুন শুরু করি। আরেকটি নিয়ম দেখুন। এখানে সংখ্যা দুটি কত ছিল? সংখ্যা দুটি ছিল, একটি ছিল 12, আরেকটি কত ছিল? এবং এখানে ছিল 18। তাহলে এ দুটি সংখ্যার কিভাবে আপনি গসাগু নির্ণয় করবেন আরেকটি নিয়ম দেখুন। এখানে 12, মনে রাখবেন এখানে 12 এর মৌলিক গুণনীয়ক সমূহ কি? এখানে 12কে ভাঙলে আমরা কত পাবো? এখানে মনে রাখবেন 2 দুগুণে 4, 3 4-এ 12। তারপরের সংখ্যাটি কত? এখানে 18। তাহলে 18কে ভাঙলে আমরা কি পাবো? মনে রাখবেন এখানে 2 গুণন 3, 3 দুগুণে 6। এখন এখানে আপনি কি করবেন? 3 6 18, তাহলে এখানে আবার কত দিবেন? 3। তাহলে দেখুন, এখানে 12 এর মৌলিক গুণনীয়ক সমূহ 2 গুণন 2 গুণন 3। আবার 18 এর মৌলিক গুণনীয়ক সমূহ 2 গুণন 3 গুণন 3। তাহলে এভাবে আপনি প্রথমে মৌলিক গুণনীয়কগুলো বের করবেন। মৌলিক গুণনীয়ক বের করার পর এখন এই যে 12 এর মৌলিক গুণনীয়ক সমূহ আর 18 এর মৌলিক গুণনীয়ক সমূহের মধ্যে কোনগুলোর মিল রয়েছে? উপরে যেটা থাকবে নিচেও যেন সেটা থাকে। তাহলে এখানে একটি মিল রয়েছে। এখানে কত? এখানে উপরে 2, আবার এখানে কত রয়েছে? এখানে নিচেও কত রয়েছে? এখানেও রয়েছে 2। এখন কি করবেন? উপরে 2 এখানে রয়েছে, কিন্তু এখানে নিচে কত রয়েছে? 3। তাহলে এখানে কত রয়েছে? এখানে রয়েছে 3, আবার এখানে নিচেও কত রয়েছে? এখানেও রয়েছে 3। তাহলে এখানে উত্তর কত হবে? এখানে মিল কত পাওয়া গেল? এখানে পাওয়া গেল 2, আরেকটি কত? আরেকটি হচ্ছে 3। এখন এই 2 আর 3 যদি আপনি গুণ করেন তাহলে এখানে কত হবে? এখানে হবে 6। আর এটাই হচ্ছে নির্ণয় গসাগু। এই দুটি নিয়ম দিয়েই আপনি গসাগু খুব সহজেই বের করতে পারবেন। তো দুটি নিয়ম আপনাদেরকে শেখালাম। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর
ম্যাথ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।